নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্পেস কারেন্ট অ্যাফেয়ার্স, বা তোমরা এটাকে বলতে পারো আমাদের যে স্পেস অ্যান্ড টেকনোলজি বা সায়েন্স এই সম্পর্কিত যেগুলো রয়েছে, যেমন ইসরো রয়েছে, ডিআরডিও রয়েছে, নাসা, ইএসএ, ইনকসপার, এই সম্পর্কিত আমাদের যে প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসছে সেই সম্পর্কিত সম্পূর্ণ ক্লাসটি থাকবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদের রাখা হয়েছে, 70+ কোশ্চেন রাখা হয়েছে। যাদের এক্সাম রয়েছে সামনে, অন্যান্য যে ডেটগুলো রয়েছে সেগুলোর মধ্যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামের কথা বলছি, তো তাদের জন্য এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। শুধু এইটুকু নয়, এর আগেও আমরা কিন্তু অনেক ক্লাস দিয়ে রেখেছি, মিলিটারি এক্সারসাইজ থেকে শুরু করে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপয়েন্টমেন্টের কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন সামিট, এছাড়াও অ্যাওয়ার্ড, স্পোর্টস যা যা দিয়ে রেখেছি অলরেডি আমরা, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে একদম ডাইরেক্ট। তোমরা ওগুলো অবশ্যই দেখে নেবে, এখনও দেখে না থাকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অলরেডি সমস্ত প্লেলিস্ট প্রপারভাবে করা রয়েছে, এবং এর যে ফ্রি পিডিএফ সেগুলো আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশনে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামেও কিন্তু আমরা এই সমস্ত টপিকের যে লিঙ্ক সেগুলো কিন্তু দিয়ে রেখেছি। চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস থেকে। যারা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেল, এবং যারা যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে এই পেজটিকে, লাইক শেয়ারটা করে দিও। প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় তাদের কম্প্যাক্ট অ্যাডভান্স স্যাটেলাইট যেটা হচ্ছে CAS-502, এটাকে কোন রকেটের মাধ্যমে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে? এটাকে কিন্তু করা হয়েছে, সেটা হচ্ছে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এটাকে উৎক্ষেপণ করা হয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, ইসরোর যে গগনযান মিশনের মহাকাশচারীদের দ্বিতীয় ব্যাচের জন্য প্রথমবারের মতো মোট কতজন সাধারণ নাগরিককে এখানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 4জন সাধারণ ব্যক্তিকে এখানে মনোনীত করা হয়েছে। এবার তোমাদের বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডির যে এক্সাম হচ্ছে সেখানকার ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা 20টার মধ্যে 15টা কোশ্চেন কিন্তু একদমই করতে পারবে। একদম রিসেন্ট আগামী তোমাদের যে গতকাল যে এক্সামটি হয়েছে সেখানেও কিন্তু একদম ফার্স্ট শিফটেই একটা ছাত্র, তারা কিন্তু বলেছে, দুজন বলেছে, এমন ছাত্র সংখ্যা রয়েছে দুজন যারা বলেছে 20টার মধ্যে 14টা এবং আর একজন 15টা কিন্তু করে এসেছে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু তোমাদের বলছি, অবশ্যই যারা কারেন্ট অ্যাফেয়ার্স করছো লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব থেকে ভালো করে ফোকাস করবে। চলো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4জন। পরের প্রশ্ন রয়েছে দেখো, মে 2026-এ ডিআরডিও কোথায় অত্যাধুনিক রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং নিউক্লিয়ার ফিল্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছে? তো এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে ভারতের নয়াদিল্লিতে। পরের প্রশ্ন রয়েছে, মঙ্গল গ্রহে যাত্রা দ্রুত এবং কার্যকর করতে কোন মহাকাশ সংস্থা লিথিয়াম ফুয়েলড যেটা ম্যাগনেটোপ্লাজমা এটা ডায়নামিক থ্রাস্টারের সফল পরীক্ষা করেছে? এটা কে করেছে মঙ্গলের গ্রহে যাত্রা করার জন্য, দ্রুত এবং কার্যকর করার জন্য? সেটা করেছে আমাদের যে আমেরিকান মহাকাশ সংস্থা রয়েছে নাসা। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন হয়ে যাবে 5 নম্বর কোশ্চেন, আমেরিকান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল রিনেসান্স অফিস থেকে হাইপার স্পেকট্রাল রিমোট সেন্সিং সক্ষমতা বিকাশের জন্য কোন ভারতীয় স্পেস স্টার্টআপ এর সাথে যুক্ত করেছে? তো এটিকে কিন্তু কিন্তু চুক্তি করেছে আর কি। তো এটা কার সাথে চুক্তি করেছে? পিক্সেল। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমেরিকান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল রিকনেসান্স অফিস যেটা হচ্ছে হাইপার স্পেকট্রাল রিমোট সেন্সিং সক্ষমতা বিকাশের জন্য ভারতীয় স্পেস স্টার্টআপের সাথে চুক্তি করেছে পিক্সেল যেটা। পরের প্রশ্ন রয়েছে, মে 2026-এ কোন ভারতীয় বিজ্ঞানী এবং তাদের দল প্রাথমিক মহাবিশ্বের ছায়াপথগুলির একটি প্রাচীন শহর যেটা হচ্ছে লোকটাক ফটো ক্লাস্টার এটি আবিষ্কার করেছেন? তো অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ডক্টর রোনাল্ড লাইসরাম। পরের প্রশ্ন রয়েছে, মে 2026-এ ডিআরডিও কোন রাজ্যে অবস্থিত টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরিতে একটি উচ্চ ক্ষমতার বোমার একটি সফল পরীক্ষা সম্ভব করেছে? সেটি কিন্তু করেছে কোথায়? অবশ্যই হরিয়ানাতে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট প্রথম যে সফল উড়ান পরীক্ষা এটা কোথায় করা হয়েছে? এটি
এই পরীক্ষাটি সম্পন্ন করা হয়েছে ওড়িশার চাঁদিপুরে। অবশ্যই মনে রাখবে যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হতে পারে, আমাদের বিভিন্ন রকেট হতে পারে, যেগুলো ডিআরডিও তাদের পরীক্ষা নিরীক্ষা করছে, সেগুলো কোথায় করছে সেগুলো অবশ্যই দেখে যাবে। এবং তোমরা যদি অপশানে দেখতে পারো যে উড়িষ্যার চাঁদিপুর, এমন কয়েকটা অপশান আমাদের পরীক্ষায় অলরেডি চলে এসেছে, যার উত্তর কিন্তু উড়িষ্যার চাঁদিপুরেই কিন্তু পরীক্ষা করা হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা আন্দাজেও এটা দিতে পারো। যাই হোক, অবশ্যই পড়ে যাবে সকলে একটু। পরের প্রশ্ন রয়েছে, আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স ভারতের কোন মহাকাশ মিশনকে মর্যাদাপূর্ণ গডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড 2026 দিয়ে সম্মানিত করেছে? তো এটি কিন্তু হয়ে যাবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে পড়ছে, চন্দ্রয়ান যে 3 রয়েছে সেই মিশনটি। অপশান নাম্বার 3 নম্বর আমাদের অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, ইসরোর চন্দ্রয়ান 3 মিশনের কোন অংশ চাঁদের পৃষ্ঠে যেটা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে? তো এটি কিন্তু করা হয়েছে বিক্রম ল্যান্ডার। অপশান নাম্বার সি বিক্রম ল্যান্ডার। নেক্সট কোশ্চেন, মহাকাশ প্রযুক্তিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর জন্য যেটা রয়েছে ইনস্পেস কোন দুটি রাজ্যে কমন টেকনিক্যাল ফ্যাসিলিটি স্থাপনের অনুমোদন দিয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে যে দুটো রাজ্য রয়েছে গুজরাট এবং তামিলনাড়ু। পরের প্রশ্ন রয়েছে, কোন মহাকাশ সংস্থা চাঁদে একটি স্থায়ী বেস ক্যাম্প নির্মাণের জন্য $20 বিলিয়ন 3 পর্যায়ের অর্থাৎ 3টে স্টেজে পরিকল্পনা উন্মোচন করেছে? তো এটি কিন্তু নাসা। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর। কোন দেশ রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে জাফর 2 এবং কাউসার 1.5 উপগ্রহ স্যাটেলাইট লঞ্চ করেছে, উৎক্ষেপণ করেছে? তো এটি কিন্তু করা হয়েছে কোথায়? ইরান। কোন রাজ্যের পোস্টাল সার্কেল ইসরোর সাফল্য এবং আসন্ন মানব মহাকাশ উড়ান মিশনের সম্মানে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যের। পরের প্রশ্ন রয়েছে, 1 জানুয়ারি 2026 ডিআরডিও তার কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? তো এটি কিন্তু আমাদের হয়ে যাবে 68। নেক্সট, কোন মহাকাশ সংস্থা ভোস্টোচনি স্পেসপোর্ট থেকে সয়ুজ 2.1 বি রকেটের মাধ্যমে 52 স্যাটেলাইট বা উপগ্রহ সফলভাবে লঞ্চ করেছে? এটি কিন্তু করা হয়েছে কোন মহাকাশ সংস্থা করেছে? রসকসমস। রসকসমস কাদের রয়েছে? এটি কিন্তু রয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা। স্পেসএক্স কোন দেশের কসমস স্কাইমেট আর্থ অবজারভেশন স্যাটেলাইট সফলভাবে লঞ্চ করেছে? এটি কিন্তু করেছে কোন দেশে? ইটালির। নেক্সট প্রশ্ন রয়েছে, ফেব্রুয়ারি 2026 কোন রাজ্যের একটি সরকারি স্কুলে প্রথম মহাকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে? এটি কিন্তু করা হয়েছে ছত্তিশগড়ের একটি সরকারি স্কুলে। পরের প্রশ্ন রয়েছে, ইসরোর চন্দ্রয়ান 4 মিশনের জন্য চাঁদের কোন স্থানটিকে ল্যান্ডিং সাইট হিসাবে বেছে নেওয়া হচ্ছে? তো এক্ষেত্রে কিন্তু মন্স মাউন্টেন যেটা রয়েছে MM4, এখানেই কিন্তু বেছে নেওয়া হয়েছে পরবর্তী চন্দ্রয়ান 4 মিশনের জন্য ল্যান্ডিং পয়েন্ট হিসেবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালগ মহাকাশচারী কে হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আদিত্য পাণ্ডব। নেক্সট কোশ্চেন রয়েছে, 2026 সালের বাজেটে অনুমোদিত সূর্য ও মহাবিশ্বের রহস্য উন্মোচনের জন্য দুটি বিশাল টেলিস্কোপ কোথায় স্থাপন করা হবে? এটি কিন্তু স্থাপন করা হবে কোন জায়গায়? অবশ্যই লাদাখ। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ চেওপস টেলিস্কোপ পৃথিবী থেকে 117 আলোকবর্ষ দূরে কোন নক্ষত্রের চারপাশে একটি অন্যান্য যে সৌরজগৎ যেটা রয়েছে সোলার সিস্টেম, এটি আবিষ্কার করেছে? তো এটি কিন্তু ইএসএ অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সি, তারা কিন্তু এটা আবিষ্কার করেছে, যেটা 117 আলোকবর্ষ দূরে একটি সৌরজগৎ। তার নাম কি? LHS 1903। ঠিক আছে, এটি অপশান নাম্বার বি আমাদের কিন্তু সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে, দেখ আজকের ফরম্যাটটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার জন্য সরি। ঠিক আছে, পরের আমাদের প্রশ্ন রয়েছে, শিশুদের অল্প বয়সে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে যুক্ত করতে ইসরো কোন প্রোগ্রাম শুরু করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, এখানে নেই, অপশান নাম্বার ডি যেটা হবে সঠিক উত্তর, যুবিকা 2026। নেক্সট,
মার্চ 2026-এ কোন মহাকাশ সংস্থার সূর্যের করোনা অধ্যয়নের জন্য যেটা প্রোবা 3 মিশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে? এটা কিন্তু দেখে রাখবে, সূর্যের যে সারফেস যেটা রয়েছে, যার বলতে পারো টেম্পারেচার 5505 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সেই যে উত্তপ্ত স্থান, সেই যে বহিরাবরণ, সেটাকে কিন্তু বলা হয় করোনা। ঠিক আছে, তো এই করোনা জায়গায় এটাকে অধ্যয়ন করার জন্য, এটাকে স্টাডি করার জন্য প্রোবা 3 মিশন কিন্তু এখানে পাঠানো হয়েছিল, এবং এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা বলা হয়েছে মার্চ 2026-এ। এটা কোন মহাকাশ সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির, ইএসএ। পরের প্রশ্ন, ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম নাবিক, অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু, নাবিক হচ্ছে ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেম, এর কোন উপগ্রহের পারমাণবিক ঘড়ি কাজ করা বন্ধ করে দিয়েছে? সেটার নাম হচ্ছে কি IRNSS-1F। পরের প্রশ্ন, কোন ভারতীয় স্টার্টআপ ইসরোর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারকে একটি অত্যাধুনিক আকাশা 300 3D প্রিন্টার হস্তান্তর করেছে? তো এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোন ভারতীয় স্টার্টআপ, না স্পেস টাইম 4D প্রিন্টিং সলিউশন, অপশান নাম্বার ডি। নেক্সট, কোন স্পেস ট্রান্সপোর্ট কোম্পানি 1 মিটার উঁচু 3D প্রিন্টেড রকেট বুস্টার ইঞ্জিন অ্যাগনাইট এর সফল পরীক্ষা করেছে? তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিকুল কসমস, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, নাসার আসন্ন আর্টেমিস 2 মিশনের মাধ্যমে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণকারী প্রথম মহিলা মহাকাশচারী কে হবেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ক্রিস্টিনা কোচ, অপশান নাম্বার সি সঠিক উত্তর, এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন মহাকাশ সংস্থা তাদের সেলেস্ট মিশনের অধীনে লো আর্থ অরবিট নেভিগেশন প্রযুক্তির পরীক্ষার জন্য 2টি উপগ্রহ লঞ্চ করেছে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপের ইএসএ। 53 বছর পর মহাকাশচারীদের চাঁদে পাঠানোর জন্য কোন মহাকাশ সংস্থা আর্টেমিস 2 মিশনটি লঞ্চ করেছে, যেটি নাসার তরফ থেকে লঞ্চ করা হয়েছিল আর্টেমিস 2? দেখো, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, গতকাল 9 তারিখ ছিল, এবং 9 তারিখেরই আমাদের ফার্স্ট শিফটে রেলওয়ে গ্রুপটিতে অনেক প্রশ্ন কিন্তু আমরা কমন দিয়েছি। কিছু ছাত্রছাত্রী যারা বলেছিল যে তাদের কিন্তু 20 নম্বরের মধ্যে কিন্তু 15, কারোর 14, সে কিন্তু কমন পেয়েছে, এবং তারা করেও এসেছে। শুধু যে আমাদের পেইড পিডিএফ নয়, পেইড পিডিএফ থেকে তো সবই চলে এসছে, এবং আমরা যে ক্লাসগুলো দিয়েছি ফ্রিতে, সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু চলে এসেছে। নির্ভয়ে তোমরা কিন্তু অবশ্যই যারা প্রস্তুতি নিচ্ছ সব কমপ্লিট করতে থাকো, আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এটা যেটা দেখছো, এটা গতকালের ফার্স্ট শিফটের কোশ্চেন। দেখো, এখানে বলা হয়েছিল কি না, 16তম অর্থ কমিশনের যে চেয়ারম্যান হিসাবে এটা জানতে চেয়েছিল, তো অরবিন্দ পানাগড়িয়া তিনি কিন্তু রয়েছেন। পরের প্রশ্ন ছিল আমাদের 2026-এর এপ্রিলে যেটা শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য, এটাকে ভারতের 99 নম্বর রামসার সাইট, এটা ঘোষণা করা হয়েছে, এটা কোথাকার? না, এটা উত্তরপ্রদেশে রয়েছে। ঠিক আছে, পরবর্তী যে কোশ্চেন ছিল, দেখো 2026-এর এশিয়ান বিচ গেমস এটা কোথায় আয়োজিত হয়েছিল? এটা কিন্তু হয়েছিল যেখানে কিন্তু আমাদের ভারতীয় মহিলা কাবাডি দল গিয়ে এনেছিল ষষ্ঠবারের মতো স্বর্ণপদক এনেছিল, যেটা সানিয়া চিন্দে হয়েছিল। এটা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আরেকবার অন্য একটা শিফটে এসেছিল, কিন্তু একটু ঘুরিয়ে এসেছিল। জিজ্ঞাসা করা হয়েছিল 2026-এর এশিয়ান বিচ গেমসে এখানে সানিয়া চায়নাতে হয়েছিল এটা, এবং এখানে ভারতীয় মহিলা কাবাডি দল কোন পদক জয়লাভ করেছে? উত্তর হয়ে যেত স্বর্ণপদক। এইভাবে কিন্তু এই কোশ্চেনটা 2বার করা হয়েছে। ঠিক আছে, তো যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমাদের সকলকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা করে যাও। দেখো, পরেরটা রয়েছে নয়াদিল্লিতে যেটা হয়েছিল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2026, এখানে পদক তালিকায় ভারত কিন্তু এখানে শীর্ষে ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের কোশ্চেন রয়েছে শিক্ষা মন্ত্রক কোন প্রতিষ্ঠানে ভারত যেটা ইনোভেটস ডিপ টেক প্রি সামিট এটা আয়োজন করেছিল? এটা কিন্তু আইআইটি বোম্বেতে। ঠিক আছে, কোন শিক্ষা মন্ত্রক? পরের প্রশ্ন, পদ্মবিভূষণ প্রাপক রয়েছেন কে? এন রাজাম। ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন? তিনি ভায়োলিনে। এটা আগেও বলেছিলাম কিন্তু, ঠিক আছে, আগেও এসেছিলো এবং এবারও কিন্তু এসেছে গতকাল। ঠিক আছে, তো 2-3বার কিন্তু অলরেডি চলে এসেছে এই কোশ্চেনটা। প্রশ্নটা ঘুরিয়েও এসেছিল, এন রাজাম কত সালে পেয়েছেন পদ্মবিভূষণ? 2026-এ। আবার ইনি কোন আর্টের সাথে যুক্ত রয়েছেন? তিনি ভায়োলিনের সাথে যুক্ত রয়েছেন। এইভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে কোশ্চেন কিন্তু করা হয়েছে। পরের দেখো, ইন্ডেক্স থেকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে 147টি দেশের মধ্যে ভারতের স্থান কত? 116তম স্থানে রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন এসেছে। এছাড়া অন্যান্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ, বাল্যবিবাহের হার 10% কমানো নির্ধারণ করেছে, যেটা 2026-এর মধ্যে ভারত। নেক্সট কোশ্চেন কী ছিল? কোন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সিঙ্গাপুর ওপেন 2026-এ পুরুষ ডাবলসের খেতাব জিতে নিয়েছে? সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ চন্দ্রশেখর শেট্টি।
তো এটা আমাদের উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন থেকে। আবার ঠিক দেখো, এর ঠিক উপরে দেখো 40 নম্বর কোশ্চেনটা দেখো, এটা কিন্তু আমি দাগাইনি, কিন্তু এটা কোনো এর আগে কিন্তু কোনো একটা শিফটে চলে এসেছিলো, ঠিক আছে, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, অবশ্যই দেখে রাখবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের এক্সামে চলে আসছে, যেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। একটা প্রশ্ন ছাড়া মানে তোমরা মানে একদম চাকরি পাওয়া থেকে বেরিয়ে যাবে আর কি, ছিটকে যাবে। তো অবশ্যই তোমাদের প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স তো এমন একটা সেকশন যেখানে কিন্তু কমন পাওয়াটা বিরাট মুশকিল। কিন্তু আমাদের পিডিএফে আমি 6 মাসে তোমাদেরকে বলেছিলাম, লাস্ট 6 মাস যদি তোমরা করে যাও, সেখান থেকে 20-র মধ্যে 14 থেকে 15টা কোশ্চেন কিন্তু তোমরা করতে পারবে। দেখো, যাদের প্রয়োজন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট, তাদেরকে আমি বলে রাখি, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া রয়েছে এবং অ্যাপের মাধ্যমেও তোমরা নিতে পারো, কিন্তু অবশ্যই এই নাম্বারে একবার যোগাযোগ করে নেবে, ঠিক আছে, ওখানে গাইড করে দেওয়া হবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে অলরেডি, তারা কি করবে, তাদের তো হাতে আর টাইম নেই, তারা কি করবে, এই বছরে কিন্তু আবার নোটিফিকেশান আসছে এনটিপিসি এবং গ্রুপ ডি। এনটিপিসি গ্রুপ ডি সব থেকে বেশি সংখ্যক ভ্যাকেন্সি এই বছর তোমরা দেখতে পাবে, এবং এনটিপিসির ভ্যাকেন্সি আগামী 30 দিনের মধ্যে কিন্তু প্রকাশ করে দেবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের এটাকে টার্গেট করে পড়া উচিত, বা যাদের এখন ইচ্ছা রয়েছে যে সামনে এনটিপিসিটা ক্র্যাক করার, তাদেরকে বলবো যে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখন পড়ার দরকার নেই, এই মাস থেকে পড়বে। কোন মাস থেকে? এটা হচ্ছে তোমাদের আগস্ট মাস, এই আগস্ট মাস থেকে তোমরা পড়বে, কারণ লাস্ট 6 মাস আমাদের পড়তে হবে, ঠিক আছে। এখন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আগেরগুলো নেওয়ার দরকার নেই, তোমরা আগস্ট মাস থেকে শুরু করে দেবে, এবং পারলে জুলাই মাসটাও করে যাবে। মানে আমি যেটা বলতে চাইছি, লাস্ট 6 মাস তোমাদের করতে হবে খুব ভালো করে, একদম আগস্ট থেকে শুরু করে তোমাদের সামনে ধরো 2027-এর হয়তো ফেব্রুয়ারি কিংবা জানুয়ারির দিকে পরীক্ষা হবে, ততদিন পর্যন্ত টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে হবে লাস্ট 6 মাস। সেটা যদি কমপ্লিট হয়ে যায় পুরোপুরিভাবে, তারপর তোমরা কি করবে, জুলাই, জুন, এপ্রিল এরকম উল্টোভাবে যাবে, ঠিক আছে, উল্টোভাবে পরপর পরপর করতে থাকবে। তাহলে তোমরা মোটামুটি যদি 7-8 মাস করে ফেলতে পারো, এনাফ কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। আর যে ক্লাসগুলো দেওয়া হবে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সেগুলো তো ইউটিউবে দেওয়াই হয়, এবং তার যে ক্লাসের যে পিডিএফ, সেটা কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে দিয়েই দিই। তো সেগুলো থেকে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, ওখান থেকেই পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। দেখো, পরের প্রশ্নটা চলে এসেছিল মিলান কাটিনা, যেটা কিন্তু আমাদের শীতকালীন অলিম্পিকের যে পদক তালিকায় এখানে শীর্ষস্থান রয়েছে কার, নরওয়ে, যেখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু এই প্রশ্নটাই দুবার কিন্তু চলে এসেছে অলরেডি। একটা কোথায় হয়েছিল, 2026-এর মিলান কাটিনা, এই বছর শীতকালীন অলিম্পিক্স, ঠিক আছে। দেখো পরের প্রশ্নটা দেখো, এটা কিন্তু ক্লাসের কন্টেন্ট রয়েছে আমাদের। চতুর্থ ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট, এটা কিন্তু ভারতের কোথায় আয়োজন করা হয়েছে, আমি বলেছিলাম এটা আসবে, সেটা কিন্তু রয়েছে আমাদের ভারত মণ্ডপম নয়াদিল্লিতে। পরেরটাও অস্ত্রাহীন, এই অস্ত্রাহীন যৌথ যে সামরিক মহড়া থেকে তোমাদের ক্লাস দিয়েছিলাম, দেখো সামরিক মহড়া, সেটা কিন্তু আমাদের অস্ট্রেলিয়ায় হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু আবারও আসতে পারে, কীভাবে আসতে পারে আমি তাও বলে দিচ্ছি। দেখো, অস্ত্রাহীন এটা হয়ে থাকে আমাদের ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে, এবং এই চতুর্থ সংস্করণ যেটা, এটা হচ্ছে 2025-এর, এই 2025-এর এটা অস্ট্রেলিয়াতে হয়েছে, এবং 2026-এ যেটা হবে সেটা হবে কত নম্বর সংস্করণ, পঞ্চম সংস্করণ। যদি বলা হয় এটা কাদের মধ্যে হবে, এটা ভারত এবং এই অস্ট্রেলিয়ার মধ্যেই হবে, কারণ এটা অস্ট্রাহীন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, আর এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। এর আগেও তোমাদের দেখিয়েছি, প্রচুর ভরে ভরে প্রশ্ন কিন্তু চলে এসেছে। আমি প্রতিটা শিফট দেখাতে পারবো না, কিন্তু তোমাদের একটা শিফট আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি চাও দেখতে, আমি দেখাতে তোমাদের পারবো না পুরোটা, কিন্তু তোমরা চাইলে অবশ্যই পিডিএফটা নিয়ে নাও, এবং তোমরা সব কটা পড়ে পরীক্ষা দাও, তারপরে তোমরা বলবে যে 20-র মধ্যে, আমি এটুকু বলতে পারি 12টার ওপর কোশ্চেন তোমরা ম্যাক্সিমাম করতে পারবে একদম, ঠিক আছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডির সায়েন্সের যদি কথা বলা হয়, সায়েন্সের যে 25 নাম্বার রয়েছে, তোমরা প্রিভিয়াস ইয়ারটা যদি এখনও তোমাদের হাতে টাইম থাকে, এবং তোমাদের এখনও যদি মনে হয় না কিছু কম কম লাগছে, তাহলে কি করবে, সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার আছে একবার ওপর দেখে চলে যাও, ব্যাস, আর কিচ্ছু না। এখানে 180টা পেজ রয়েছে, বাংলা ভাষায় আমি দিয়ে রেখেছি সব কিছু, অ্যাপের মধ্যে পেয়ে যাবে, 90 টাকা প্রাইস আছে এর, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 13 টাকার বিনিময়ে তোমরা পাবে, যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি আবারও বলি, আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা একটু বেশিই থাকে, 450-এর ওপরই থাকে, কারণ আমরা কিন্তু প্রিলি মেন দুটোকেই কভার করার চেষ্টা করি, সেই হিসাবে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস এবং ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে। চলো তাহলে পরবর্তী আমরা প্রশ্নে আসি। ইসরো হচ্ছে গগনযান মিশনের মহাকাশচারীদের নিরাপত্তার জন্য কোন মিশন লঞ্চ করেছে? তো এটি কিন্তু লঞ্চ করা হয়েছে মিশন মিত্র, ইসরো লঞ্চ করেছে মিশন মিত্র। পরের প্রশ্ন, 2026-এর জুলাই মাসে মিশন অ্যারিভাল এর অধীনে ভারতের প্রথম বেসরকারি কক্ষপথীয় যে রকেট বিক্রম-1, এটাকে উৎক্ষেপণ করা হয়েছে। তো এটাকে উৎক্ষেপণ করা হয়েছে, ভারতের প্রথম বেসরকারি কক্ষপথীয় রকেট বিক্রম-1কে উৎক্ষেপণ করেছিল, এটা কার অধীনে আর কি। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্কাইরুট অ্যারোস্পেস। অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় হয়তো এটা চলেও এসেছে, ঠিক আছে, না হলেও কিন্তু আবারও আসবে। বিক্রম-1 অন্যভাবেও কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে, দুটোই খেয়াল রাখবে, বিক্রম-1 স্কাইরুট এরোস্পেসের মাধ্যমে। নেক্সট,
মে 2026-এ ভারতের ইসরো এর আসন্ন ভেনাস অরবিটাল মিশন, যেটা শুক্রযান 1, এর জন্য কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারত? অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে সুইডেনের সাথে। পরের প্রশ্ন, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ কার সহযোগিতায় স্মাইল মিশন এটা লঞ্চ করেছে? এটি কিন্তু লঞ্চ করেছে কার সাথে? চায়নার সাথে। অপশান নাম্বার দেখো বি রয়েছে আমাদের, চীন। অপশান নাম্বার বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মে 2026-এ কোন দেশ সেনজো-23 মহাকাশের জন্য 3জন মহাকাশচারীকে তাদের তিয়ানগং যে মহাকাশ স্টেশন রয়েছে সেখানে পাঠিয়েছে? তো এটাকে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কোন দেশ। তো এটা কিন্তু পাঠিয়েছে, আমরা নাম দেখেই বুঝতে পারছি চীন ছাড়া আর কেউ হবেই না। পরের প্রশ্ন রয়েছে, নাসার আসন্ন 2027 সালের আর্টেমিস 3 মিশনের জন্য কাকে মিশন কমান্ডার হিসাবে মনোনীত করেছে? তো এটার কিন্তু সঠিক উত্তর দেখো অপশান নাম্বার এতে রয়েছে। এটা আমাদের হবে কি? র্যান্ডি ব্রেসনিক। ঠিক আছে, এটা র্যান্ডি ব্রেসনিক হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, জুন 2027-এর কোন দেশ তাদের প্রথম সোলার-1 নামক মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের যে স্যাটেলাইট সেটাকে সক্রিয় করেছে? সেটা হচ্ছে আমেরিকা। অপশান নাম্বার সি আমেরিকা, সোলার-1 আবহাওয়ার জন্য। পরের প্রশ্ন, জুন 2026-এ ভারত এবং জাপানের যে গবেষকরা রয়েছে তারা গ্রেপস-3 টেলিস্কোপ ব্যবহার করে সূর্যের চৌম্বক ক্ষেত্র অধ্যয়নের চেষ্টা করছেন, এবং এই টেলিস্কোপটি কোথায় অবস্থান করছে? তো এটি কিন্তু অবস্থান করছে আমাদের তামিলনাড়ুর উটিতে। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, উপগ্রহ ডেটার মাধ্যমে বৈশ্বিক জল এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতের ইসরো এবং ফ্রান্সের সিএনইএস কোন বছর তৃষ্ণা উপগ্রহ লঞ্চ করবে? এটি কিন্তু লঞ্চ করতে চলেছে 2027-এ। অপশান নম্বরে তৃষ্ণা স্যাটেলাইট। পরের প্রশ্ন দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর নতুন মহাপরিচালক কে রয়েছেন? অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি উপেন্দ্র পি রাজীব। নেক্সট, জুলাই 2026-এ ভারত কোন রাজ্যে অবস্থিত হুন্ডাভাল্লি যে হেলিপোর্টে দেশের প্রথম প্রাইভেট পয়েন্ট ইন স্পেস স্যাটেলাইট ভিত্তিক ল্যান্ডিং প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে? স্যাটেলাইট ভিত্তিক ল্যান্ডিং হবে এখানে। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। অপশান নাম্বার বি সঠিক উত্তর। মহাবিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মানচিত্র তৈরির জন্য 10 বছর মেয়াদি যে লিগ্যাসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম মিশন কোন দেশে অবস্থিত ভেরাসি রুবিন মানমন্দির দ্বারা শুরু হয়েছে? এটি কিন্তু চিলিতে। কোথাকার? চিলির। ইসরো গগনযান মিশনের জন্য যেটা রয়েছে কি সলভ এর কঠিন জ্বালানিযুক্ত রকেটের মোটর প্রথম সফল গ্রাউন্ড পরীক্ষা কোথায় করা হয়েছে? এটি কিন্তু করা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন, জুলাই 2026-এ ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন কোন মহাকাশযানে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রওনা দিয়েছেন? তো এটা হচ্ছে সয়ুজ MS-29 করে। ঠিক আছে, আর তোমরা বলবে কমেন্ট সেকশনে, অবশ্যই সকলে জানাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS ইন্টারন্যাশনাল সোলার স্পেস স্টেশন যেটা রয়েছে এটা আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, যেটা ক্রাস্ট একদম ভূত্বক, এর থেকে কত কিলোমিটার উপরে অবস্থান করছে? পরীক্ষায় চলে এসেছে অলরেডি, অবশ্যই সকলে অ্যান্সারটা জানিয়ে দেবে। পরের প্রশ্ন, জুলাই 2026-এ ইসরো আসন্ন LVM-3M7 মিশনের জন্য CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা কোন কেন্দ্রে করেছে? এটি কিন্তু করা হয়েছে ইসরো প্রোপালশন কমপ্লেক্স, যেটা মহেন্দ্রগিরিতে রয়েছে, সেখানে। পরের প্রশ্ন, স্পেসএক্স বিশ্বের প্রথম বাণিজ্যিক ভিত্তিক যে নির্মিত পারমাণবিক চালিত যে উপগ্রহ যেটা হচ্ছে বোহর, এটা কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে? এটি লঞ্চ করা হয়েছে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে। বোহর, ঠিক আছে, নামটা মনে রাখবে স্পেসএক্সের। জুলাই 2026-এ কোন মহাকাশ সংস্থা পরীক্ষামূলকভাবে পুনরায় ব্যবহারযোগ্য RVX রকেটের প্রথম সফল পরীক্ষা করেছে? এটি কিন্তু করেছে কি জাক্সা অর্থাৎ জাপানের স্পেস এজেন্সি। জুলাই 2026-এ কোন দেশ লং মার্চ 10B রকেট ব্যবহার করে প্রথমবারের মতো রকেটের বুস্টারকে সমুদ্রে নিরাপদে নামানোর যে সফল পরীক্ষাটা সেটা কমপ্লিট করেছে? এটা কিন্তু করেছে চীন। অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন, জুলাই 2026-এ কোন দেশ সীমান্তের নিরবিচ্ছিন্ন নজরদারির জন্য হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এটার প্রকল্প শুরু করেছে? এটা আমাদের ভারত শুরু করেছে। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য মানে ধরে নাও যদি না এসে থাকে চলে আসবে।
জুলাই 2026-এ যে স্পেস টেক স্টার্ট আপ যেটা হচ্ছে কি অজিস্টা বিএসটি অ্যারোস্পেস স্পেসএক্সের কোন মিশনের মাধ্যমে তাদের দ্বিতীয় উপগ্রহটি লঞ্চ করা হচ্ছে? তো এটি কিন্তু ট্রান্সপোর্টার 17 এর মাধ্যমে। ভারতের প্রথম বেসরকারি মহাকাশ খাতের অরবিটাল ক্লাস রকেট বুস্টার রিকভারি মিশন মিশন 02 কোন রকেটের মাধ্যমে পরিচালিত হবে? এটা অগ্নি রকেটের মাধ্যমে পরিচালিত হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তোমাদের কিন্তু অবশ্যই এগুলো দেখে রাখবে, সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, ঠিক আছে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, ডিআরডিওর সাথে সম্পর্কিত যেগুলো মিসাইল যেগুলো রয়েছে এবং মিসাইলের রেঞ্জ, এগুলো আমি কিন্তু একবার তোমাদের ক্লাস করিয়েও দিয়েছিলাম একটা, দেখে নিও। পরের প্রশ্ন দেখো, কোন অ্যারোস্পেস কোম্পানি প্রথমবারের মতো তাদের নিউ গ্লেন রকেটের পুনঃব্যবহারের জন্য প্রথম স্তরের বুস্টারটি সফলভাবে ল্যান্ড করিয়েছে? তো এটি কিন্তু ব্লু অরিজিন এর মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার জন্য এআই ভিত্তিক প্রক্রিয়া নামের একটি উন্নত স্যাটেলাইট ইমেজিং সিস্টেম কে তৈরি করেছে? সঠিক উত্তর ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্সকে রিসার্চ করবে এবং সেটার উপর ডেভেলপমেন্টের কাজ করবে, সেটাই হলো আমাদের ডিআরডিও। পরের প্রশ্ন, এপ্রিল 2026-এর চীন তাদের তিয়ানগাং যে মহাকাশ স্টেশনের জন্য প্রথমবারের মতো কোন দেশের দুজন মহাকাশচারী নির্বাচনের ঘোষণা দিয়েছে? সেটা হচ্ছে পাকিস্তানের। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, 2026-এ চীন কিন্তু তিয়ানগাং যে মহাকাশ স্টেশনের জন্য প্রথমবার কিন্তু দুজন মহাকাশচারী নির্বাচন করেছে, তারা হচ্ছে পাকিস্তান থেকে। পরের প্রশ্ন, গ্যালাক্সাই কোন রকেটের মাধ্যমে বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি সফলভাবে লঞ্চ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে স্পেসএক্সের ফ্যালকন 9। সুতরাং স্পেসএক্সের এই যে ফ্যালকন 9 রকেটের মাধ্যমে অনেক কিছুই কিন্তু লঞ্চ করা হয়েছে, অনেক স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম এআই চালিত অরবিটাল ডেটা সেন্টার স্যাটেলাইট পাথফাইন্ডার কোন স্পেস স্টার্টআপ দ্বারা তৈরি করা হচ্ছে? এটা তৈরি করা হচ্ছে পিক্সেল এবং সর্বম এআই এর মাধ্যমে ডিজাইন করা হচ্ছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্পেস টেক ইউনিকর্ন কোম্পানি কোনটা হয়ে উঠেছে? তো সঠিক উত্তর স্কাইরুট অ্যারোস্পেস। নেক্সট, রেড বেলুন অ্যারোস্পেস মিশন যেটা মিশন সানার অধীনে ভারতের প্রথম দেশীয় সুপার প্রেসার বেলুন কোথা থেকে এটা সফলভাবে লঞ্চ করেছে? এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে। ভারতের কোন মিশন চন্দ্রয়ান মানে চাঁদের যে দক্ষিণ মেরু রয়েছে সাউথ পোলের কাছে চাপা পড়ে থাকা বরফের যে জল সেটা শক্ত প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ বরফের জলের যে প্রমাণ পাওয়া গেছে সেটা হচ্ছে চন্দ্রয়ানের কোন মিশন? এটা জিজ্ঞাসা করা হয়েছে, মিশন 1, মিশন 2, মিশন 3 কোনটা? এটা হয়ে যাবে আমাদের চন্দ্রয়ান 2 মিশনের মাধ্যমে কিন্তু এটা আমরা পেয়েছিলাম, যেখানে চাঁদের যে সাউথ পোলের কাছাকাছি এখানে আমরা দেখেছিলাম যে বরফের মতো জমে থাকা জলের একটা প্রমাণ পাওয়া গেছিল সেখানে। পরবর্তীকালে আমরা চন্দ্রয়ান 3 মিশন লঞ্চ করি এবং যেটা সাউথ পোলে একদম প্রপারভাবে লঞ্চ করা হয়েছে। পরের প্রশ্ন, জুন 2026-এ ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী ওড়িশার চাঁদিপুর থেকে দেশীয় রুদ্রম 2 মিসাইলের সফল পরীক্ষা করেছে। এটা কোন ধরনের মিসাইল? এই ধরনের পরীক্ষা আমি এই ধরনের প্রশ্নগুলো আমি কথা বলছি, দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এটা কোন ধরনের মিসাইল রয়েছে? রুদ্রম 2। এটা কিন্তু আমাদের রয়েছে বায়ু থেকে পৃষ্ঠ অর্থাৎ এয়ার টু সারফেস মিসাইল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, জুন 2026-এ কোন মহাকাশ সংস্থা 11 বছরেরও বেশি সময় ধরে কাজ করার পর ম্যাভেন মিশনটি আনুষ্ঠানিকভাবে শেষ করেছে, কমপ্লিট করেছে? এটা করেছে আমেরিকার স্পেস এজেন্সি নাসা। কোন দেশের স্পেস এআই কোম্পানি টেলিপিক্স ভেরি লো আর্থ অরবিট স্যাটেলাইট লঞ্চ করার জন্য ভারতীয় স্পেস স্টার্টআপ বেলাট্রিক্স অ্যারোস্পেসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তারা হচ্ছে সাউথ কোরিয়া। পরের প্রশ্ন, জুন 2026-এর ডিআরডিও দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের সফল উড়ান পরীক্ষা করেছে, সেটা কোথায় করেছে? এপিজে আব্দুল কালাম দ্বীপ, ওড়িশাতে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। পরের প্রশ্ন, জুন 2026-এ ভারতের সভাপতিত্বে ব্রিক্স মহাকাশ সংস্থাগুলির প্রধান বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি কর্ণাটকের বেঙ্গালুরু শহরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্স তোমরা জানো সকলে, এই সম্পর্কিত ক্লাসও দেওয়া রয়েছে, দেখে নেবে তোমরা। জুন 2026-এ ইসরো তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে তাদের যে পরবর্তী প্রজন্মের সেমি ক্রায়োজেনিক্স ইঞ্জিন যেটা 175 টন থ্রাস্টে সফল পরীক্ষা করা হয়েছে,
এটি এই যে ইঞ্জিনের মোট লক্ষিত থ্রাস্ট ক্ষমতা কত, এখানকার যে ইঞ্জিনের ক্ষমতা সেটা কত, সেটা হচ্ছে 200 টন। জুলাই 2026-এ জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে কত আলোকবর্ষ দূরে CJ3378b নামক একটি সম্ভাব্য বাসযোগ্য একটা সুপার আর্থ এক্সোপ্ল্যানেট এটা আবিষ্কার করেছে? তো এটি আবিষ্কার করেছে এটা কত দূরে? এটা 25 আলোকবর্ষ দূরে পৃথিবী থেকে, ঠিক আছে। তো আলোকবর্ষ হচ্ছে কি একটা দূরত্ব মাপার একক, যেটা হচ্ছে মহাকর্ষীয় দূরত্ব মাপার একক এবং সবথেকে দীর্ঘতম। যদি বলা হয় সবথেকে দীর্ঘতম আমাদের দূরত্ব মাপার একক, সেক্ষেত্রে কিন্তু পারসেক হবে, আলোকবর্ষ নয়, কারণ আলোকবর্ষর থেকে সেটা অনেক গুণ বেশি। 3.26 লাইট ইয়ার এরকম কিছু একটা হবে, 1 পারসেক ইকুয়াল টু। পরের প্রশ্ন, জুলাই 2026-এ জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে কত আলোকবর্ষ দূরে? আচ্ছা, এখানে আমরা পরের প্রশ্ন এসেছি, জুলাই 2026-এ কোন মহাকাশ সংস্থা মহাকাশযান যেটা রয়েছে কি এখানে হায়াবুসা যেটা 2, এখানে পৃথিবীর কাছাকাছি অবস্থিত গ্রহাণু যেটা রয়েছে আমাদের টোরিফুনে সফলভাবে ফ্লাই বাই সম্পন্ন করেছে? এটি করেছে জাক্সা, জাপানের স্পেস এজেন্সি। পরের প্রশ্ন, জুলাই 2026-এ কোন দেশ সামুদ্রিক নজরদারি উন্নত করতে HY2E উপগ্রহ লঞ্চ করেছে? এটি করেছে চীন। পরের প্রশ্ন আছে, জুলাই 2026-এ ইসরো গগনযান মিশনের জন্য ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ পরীক্ষা কোথায় সফলভাবে করেছে? এটি কিন্তু মধ্যপ্রদেশের শিওপুরে কিন্তু কমপ্লিট করা হয়েছে সফলভাবে। পরের প্রশ্ন, জুলাই 2026-এ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত দেশের প্রথম স্পেস এক্সপ্লোরেশন গ্যালারি কোথায় উদ্বোধন করেছেন? যেটি করেছেন কোথায়? মধ্যপ্রদেশের ভোপালে। পরের প্রশ্ন রয়েছে, জুলাই 2026-এ ইনস্পেস দ্বারা গঠিত স্পেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে 60 কোটি টাকার বিনিয়োগ প্রাপ্ত প্রথম ভারতীয় স্পেস টেক কোম্পানি কোনটি হয়ে উঠেছে? তো হয়ে যাবে ধ্রুব স্পেস। পরের প্রশ্ন দেখো, জুলাই 2026-এ ইসরো গগনযান মিশনের কোন অংশের জন্য 3টি গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশন টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে? সেটি হচ্ছে ক্রু মডিউল। নেক্সট রয়েছে, জুলাই 2026-এ কোন ভারতীয় টেলিকম কোম্পানি 16টি যে উপগ্রহ রয়েছে এলইও নেটওয়ার্ক স্থাপনের জন্য ইনস্পেস থেকে প্রযুক্তিগত অনুমোদন পেয়েছে? সেটি হয়ে যাচ্ছে রিলায়েন্স জিও। নেক্সট কোশ্চেন, ইসরোর বায়ুদূষণ অধ্যয়ন এবং আবহাওয়া পর্যবেক্ষণের জন্য G20 স্যাটেলাইট কোন বছর লঞ্চ করবে? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু 2027 সালে কিন্তু ইসরো লঞ্চ করতে চলেছে, যেখানে বায়ুদূষণ অধ্যয়ন করা হবে এবং আবহাওয়া সম্পর্কিত যে পর্যবেক্ষণ সেগুলো কিন্তু এই জন্যই কিন্তু G20 যে স্যাটেলাইট সেটাকে লঞ্চ করা হচ্ছে আগামী 2027-এ, এবং এটা অবশ্যই আমাদের ভারতের জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে, কারণ ভারতে কিন্তু যে দূষণ সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। পরের প্রশ্ন দেখো, 75 নম্বর কোশ্চেন রয়েছে, নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা 2028 সালের শেষের দিকে মঙ্গল গ্রহে কোন রোভার লঞ্চ করার ঘোষণা করেছে? তো এটা কিন্তু করা হয়েছে রোজালিন্ড। কে করেছেন? এটা কিন্তু রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, তিনি কিন্তু এটি ঘোষণা করেছেন 2028-এ এটা লঞ্চ করা হবে নাসা এবং ইএসের মাধ্যমে, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আমাদের কোশ্চেনগুলো, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিয়ে দেবে। এটা ছিল আমাদের স্পেস বা ইসরো, ডিআরডিও, নাসা, জাক্সা, ইনস্কসপার, মানে সকলের থেকে যা যা আমাদের এই মহাকাশ সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, যেগুলো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পড়ছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এবং আগামী এক্সামগুলোতে কিন্তু আমরা দেখতে পাবো। তো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে ক্লাসটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও যাদের প্রয়োজন রয়েছে এবং আগামী দিনে যাদের এক্সাম রয়েছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেলটিকে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, ফেসবুক পেজটিকে সকলে ফলো করে রাখবে। এখানেই কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে টেলিগ্রামে। এবং অবশ্যই তোমরা সকলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করবে, কারণ আজকের ক্লাসের পিডিএফ এবং আগের ক্লাসের যে পিডিএফগুলো রয়েছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা যাই কিছু হোক না কেন, সমস্ত ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে অ্যাপের মধ্যে। অ্যাপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পাবে, অথবা তোমরা কিন্তু প্লে স্টোরে সার্চ করে নিতে পারো, পেয়ে যাবে। এছাড়া তোমাদের বলে রাখি, রেলওয়ে গ্রুপটির জন্য সায়েন্স তো প্রয়োজন আছেই, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এর সাথে বিগত বছরের যত প্রশ্ন উত্তর সব কিন্তু তোমরা পেয়ে যাবে, যেমন এনটিপিসির এক্সামের যে নতুন নোটিফিকেশান সেটা কিন্তু এই বছর এবং সামনের 30 দিনের মধ্যে তোমরা নতুন নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট দুটোর কথাই আমি বলছি, এবং গ্রুপটি কিন্তু ডিসেম্বরে আসবে এই বছরের শেষের দিকে। তোমাদের বলে রাখি, এই বছর ভ্যাকেন্সি সবথেকে বেশি মাত্রায় কিন্তু থাকবে বিগত বছরের তুলনায়।
এবং এখানে এনটিপিসি 2020-21 থেকে 2026 পর্যন্ত বিগত যত প্রশ্ন উত্তর রয়েছে জিকে কোশ্চেন, সেগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের বলে রাখি, এই প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নগুলো করে গেলে তোমরা অনেক মাত্রায় প্রশ্ন কিন্তু কমন পাবে। তার কারণ হচ্ছে আমরা রেলওয়ে গ্রুপটি যেটা বর্তমানে এক্সাম চলছে সেখানে কিন্তু আমরা দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে কমন আসছে, সায়েন্স কীভাবে প্রিভিয়াস ইয়ার থেকে কপি পেস্ট করা হচ্ছে, সেগুলো কিন্তু একদম আমরা ডাইরেক্ট এই বছরই দেখতে পাচ্ছি। এনটিপিসি যত প্রিভিয়াস ইয়ার আছে তার একটা ডেমো হিসাবে তোমরা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এনটিপিসি দেখো 2026-এর ইউজি লেভেলের একদম তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। এটা একদম ডেমো পিডিএফ, যেখানে 17টা পেজ তোমরা দেখতে পাচ্ছ। এটা ডেমো পিডিএফ, এটা কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। এনটিপিসি বা বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে, সেটা রেলওয়ে যে কোনো এক্সাম হতে পারে, তার কিন্তু সমস্ত প্রশ্নপত্র আমরা আপলোড করে দেবো। এবং এনটিপিসি 2020-21 থেকে 26 পর্যন্ত 2026-এর গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট দুটোই কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল আছে অ্যাপে। ঠিক আছে, যাদের প্রয়োজন তোমরা নিয়ে নিতে পারো। এবং আগামী দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স যদি এনটিপিসির জন্য পড়তে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো মোটামুটি জুলাই থেকে তোমরা শুরু করো। এবং যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এইভাবে কিন্তু যতদিন না পর্যন্ত তোমাদের এক্সাম হচ্ছে ততদিন কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা তোমরা কমপ্লিট করবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।